সন অফ সর্দার ওয়ানকে খুন করলো সন অফ সর্দার টু। কেন এই কথাটা বলছি, আপনারা আমার ভিডিওটা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। নমস্কার, আমি তনুপ বলছি। আমার সিনেমা চিরদিনের চ্যানেলের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই বলি যে এই ছবিটা অজয় দেবগনের প্রোডাকশন থেকেই করা হয়েছে। যে অজয় দেবগন এত সুন্দর বড় মাপের অভিনেতা, হ্যাঁ, এবং ভালো পরিচালকও বটে। এই অজয় দেবগনের কিছু সাম্প্রতিককালের ছবির কথা বলছি, যেগুলো ধরুন দৃশ্যম ওনারই প্রোডাকশনের ছবি। তারপরে রিসেন্টলি শয়তান বলে একটা ছবি করেছিল, সেটাও খুব ভালো হয়েছিল, যদিও সেটা হরর ছবি। তারপর রিসেন্টলি বাংলায়ও একটা ছবি করেছেন মা বলে, যাতে ওনার ওয়াইফ কাজল অভিনয় করেছিলেন। সেই অজয় দেবগান এই রকম একটা বোগাস ফালতু ছবি কেন করতে গেলেন আমি বুঝে পেলাম না। ছবিটার গল্পটা যদি আপনারা শোনেন, মানে বিরক্ত লাগবে, একেবারে মাথা মুন্ডহীন গল্প। কি গল্প আপনাদের একটু বলছি। পাঞ্জাবের ছেলে অজয় দেবগান হঠাৎ বাড়িতে একটা চিঠি পেলেন। চিঠিতে এসছে স্কটল্যান্ড থেকে, তার বউয়ের কাছ থেকে। কি জন্যে না, তার বউ তাকে ডেকে পাঠিয়েছেন, তাকে ওখানে গেলে ডিভোর্স দেবেন। অজয় দেবগান একটু বোকাশোকা ভাবের দেখাচ্ছিল। যাই হোক, অজয় দেবগান উড়ে চলে গেলেন স্কটল্যান্ডে। যে দেখছেন এই কি কাণ্ড, তার বউয়ের বাড়িতে অন্য একজন পুরুষ বসে রয়েছে, সেইটাই নাকি তার বর্তমান বন্ধু, একেই বিয়ে করবেন। এরা আবার নাকি পাকিস্তানের লোক, এবং তার সাথে আবার তার সাঙ্গপাঙ্গই আছে। এবার অজয় দেবগানকে সেই তার প্রাক্তন বউ বলল ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করতে, কিন্তু সে বোকাশোকা মানুষ, সে বউকে ছাড়তে চায় না। কিভাবে সে বউকে বুঝিয়ে সুঝিয়ে দেশে ফিরিয়ে আনবেন, এই নিয়েই পুরো ছবিটা। তারপরে যে সমস্ত কাণ্ড ঘটে গেল, অত্যন্ত জঘন্য টাইপের। ছবিটার মধ্যে কোনো গল্পেরই নেই, যার যেমন ইচ্ছা তেমনই অভিনয় করে যাচ্ছেন। ছবিতে অন্যতম নায়িকা আছে মৃণাল ঠাকুর, উনি যে কি করতে রয়েছেন বোঝা গেল না। মনে হচ্ছিল উনি কোনো শো পিস। অবশ্য উনি সেরকম একটা কিছু দেখার মতো সুন্দরীও কিছু নন। তারপরে রয়েছে দারা সিংয়ের ছেলে বিন্দু দারা সিং। সে যে কি অভিনয় করছে না ভাড়ামি করছে, তার মাথা মুন্ডু ও বোঝা গেল না। আর রবি কিষান একজন ভালো ভোজপুরি অভিনেতা, কিন্তু এখানে যে উনি কিরম একটা পাগলের মতো আচরণ করছিলেন। তারপরে আরও যারা ছিলেন, একজন আছেন দীপক ডোবরিগাল, সে তো পুরুষ একজন অভিনেতা, তাকে কোনো সময় পুরুষের বেশিই দেখা গেল না। সারাক্ষণ তিনি ট্রান্সজেন্ডার এমন একটা ক্যারেক্টার করলেন। আরও ছিলেন চাঙ্কি পান্ডে, তারা তো চেনাই যাচ্ছে না, সেদিন যে কেন আছেন, কি করতে আছেন, উনি হয়তো নিজেও জানেন না। তো এটা কি হচ্ছিল, ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, আমি হাঁ করে দেখছি, মাথা মুন্ডু কিছু বুঝতেই পারছি না। এত বাজে বোগাস ছবি। যে অজয় দেবগানের প্রোডাকশন, পরিচালকের নাম দেখলাম বিজয় অরোরা। এই বিজয় অরোরাকে কোথা থেকে উনি আমদানি করলেন আমি ভেবে পেলাম না। একবার ভাবুন তো প্রথম ছবিটার কথা। প্রথম ছবিটায় যে অজয় দেবগান যে রোলটা করেছিল, সাথে ছিল ভিলেনের রোলে সঞ্জয় দত্ত, আরও বড় বড় শিল্পীরা, সবাই অসাধারণ অভিনয় করেছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই ছবিটার গল্প চিত্রনাট্য অসাধারণ ছিল। ফার্স্ট টু লাস্ট একদম দম আটকে বসে হাসতে হাসতে পুরো ছবিটা দেখতে হয়। এই ছবিটা সাউথের একটা ছবি থেকে কপি করে করা হয়েছিল। সাউথের 4টে ভাষায় তো ছবিটা নির্মিত হয়েছিল, প্লাস কলকাতাতেও বাংলা ভার্সান একটা হয়েছিল, সেটা আবার করেছিল আমাদের সোহম চক্রবর্তী। আর হিন্দিতে তো অজয় দেবগান করেছিলেন। সেই ছবিটার নাম দেখেই অনেকে হয়তো হলে আপনারা যাবেন, কিন্তু আমার মনে হয় যাবেন না। গেলে আপনাদের এই 150-200 টাকা বৃথায় অপচয় হবে। এটি কি কোনো ছবি, ছবির জাত হয়েছে? এই অজয় দেবগান ভাবুন কি ধরনের সব ভালো ভালো ছবি করেছে। আগে দৃশ্যম করেছে, তারপরে ধরুন বাংলায়ও কিছুদিন আগে একটা ভালো ছবি করলো মা, সেটা মোটামুটি হরর ছবি, তবে দেখতে খারাপ লাগে না। কিছুদিন আগে শয়তান বলে একটি ছবি করেছে। তারপরে আরও অনেক বিখ্যাত ছবি, উনি পরিচালনাটাও ভালোই জানেন এবং করেনও ভালো। অভিনয় পরিচালনা সবেতেই ওস্তাদ।
আমার তো মনে হয় এই ছবিটা করে ওনার প্রতিভার অপচয় হয়েছে। আর বাকি অভিনেতাদের তো কথা না বলাই ভালো। সব ভাড়ামি করেছেন। সার্কাসের জোকাররা যা করেন না তাই। এই ছবিটা দেখে আপনাদের সময় নষ্ট করা এবং অর্থ নষ্ট করার আমি কোনো কারণ বুঝি না। যাই হোক, আমার ছবিটা যেরকম লেগেছে আপনাদের বললাম। এবার আপনারা দেখুন অর্থ খরচ করে হলে যেয়ে এই ছবিটা দেখবেন কিনা। যাই হোক, ছবিটা দেখে আপনাদের কি মতামত যদি জান, তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করবেন এবং লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। নমস্কার।